জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ভাষা সৈনিক ও খ্যাতিমান সাংবাদিক অধ্যাপক আব্দুল গফুরের ইন্তেকাল। লেফটেন্যান্ট তানজিমের বাবা মায়ের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। হাসিনা একজন রক্তচোষা সাইকোপ্যাথ, বললেন উপদেষ্টা নাহিদ। আগামী ২৪ ঘণ্টায় দেশের ৪ জেলায় বন্যার সংখ্যা। সর্বশেষ জানিয়ে দেব ভারতে মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লামকে নিয়ে কটূক্তি, সিলেটে বিক্ষোভ মিছিল, রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদের আহ্বান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মহান ভাষা আন্দোলনের অকুতোভয় সৈনিক, খ্যাতিমান সাংবাদিক ও দৈনিক ইনকেলাবের ফিচার সম্পাদক অধ্যাপক আব্দুল গফফর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আজ দুপুর ২টা ৪০ রাজধানীর আসগর আলী হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার ছেলে সাংবাদিক তারেক আল বান্না বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৮টায় জাতীয় প্রেসক্লাবে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। ভাষা সৈনিক অধ্যাপক আব্দুল গফুরের মৃত্যুতে দৈনিক ইনকিলাবের সম্পাদক এম বাহাউদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন এবং ওনার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া বিশিষ্ট এই ভাষা সৈনিকের মৃত্যুতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, দৈনিক ইনকিলাব ইউনিটের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। ভাষা আন্দোলনের কিংবদন্তি অধ্যাপক আব্দুল গফুর ১৯২৯ সালের ১৯ ফেব্রুয়ারি বৃহত্তর ফরিদপুর জেলার রাজবাড়ীর দাঁতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। ভাষা আন্দোলনের মুখপত্র সৈনিক পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। তিনি দৈনিক ইনকিলাবের সর্বশেষ ফিচার এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ম্যাট্রিকুলেশন এবং ইন্টারমিডিয়েট স্ট্যান্ড করা ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ করে দিয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। অত্যন্ত সাদা মনের গুণী মানুষ অধ্যাপক আব্দুল গফুর দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। লেফটেন্যান্ট তানজিমের বাবা মায়ের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। কক্সবাজারের চকরিয়া ডাকাতি প্রতিরোধ অভিযানে নিহত শহীদ লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের বাবা ও মায়ের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর সেনা সদরে সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন নির্জনের বাবা ও মা। আন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, সাক্ষাতের সময় শহীদ লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের বাবা মা সন্তান হারানোর বেদনায় আবেগ আপ্লুত হয়ে পড়েন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সেনাবাহিনীর প্রধান শোকাত্মক পরিবারের প্রতি সমবেদনা জানান এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইন অনুযায়ী বিচার নিশ্চিতে সর্বপ্রকার সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন। এই ঘটনার সঙ্গে জড়িত ৭ জনকে এরই মধ্যে গ্রেফতার করে চকরিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। হাসিনা একজন রক্তচোষা সাইকোপ্যাথ, বললেন উপদেষ্টা নাহিদ। গত জুলাই আগস্টে ছাত্র আন্দোলন দেশব্যাপী জনতার আন্দোলনের রূপ নিলে ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে এক সময় পৃথিবীর অন্যতম ক্ষমতাধর নারী হিসেবে বিবেচনা করা হতো। ছাত্র আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম ২ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। কেন বাংলাদেশের কোনো ছাত্র আন্দোলন তার লক্ষ্যে পৌঁছাতে পারেনি, এ নিয়ে তার একটি গবেষণা প্রবন্ধ রয়েছে। নাহিদ ইসলামের সাক্ষাৎকার নিয়েছে মার্কিন সাময়িক টাইম। শেখ হাসিনার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন তিনি। চলতি সেপ্টেম্বরে এক রোববার সন্ধ্যায় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে নিজ দপ্তরে টাইমকে সাক্ষাৎকার দেন নাহিদ।
কাঠের প্যানেলে সাজানো কক্ষে অভিজাত এক কালো চামড়ার চেয়ারে বসে শান্ত কণ্ঠে টাইমকে তিনি বললেন, হাসিনা রক্তচোষা ও সাইকোপ্যাথ, মানসিকভাবে অসুস্থ। খুব বেশি দিন আগের কথা নয়। নাহিদ ছিলেন তথ্য প্রযুক্তির শিক্ষক। আন্দোলনের সময় গ্রেফতার এড়াতে গা ঢাকা দিতে বাধ্য হন তিনি। এখন তিনি আইসিটি ও তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা। আগামী 4 ঘণ্টায় দেশের 4 জেলায় বন্যার সংখ্যা। ভারী বর্ষণের কারণে আগামী 24 ঘণ্টায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের চরাঞ্চল ছাড়াও কিছু নির্বাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। শুক্রবার এক পূর্বাভাস ও সতর্কীকরণ বার্তায় এমন শঙ্কার কথা জানিয়েছে পাউবো। বৃষ্টিপাতের মধ্যে দেশের নদ-নদীর বর্তমান অবস্থা তুলে ধরে নির্বাহী প্রকৌশলী সরদার উদুর রহমান জানিয়েছেন, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে রংপুর বিভাগের তিস্তা ও ধরলা নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে দুধকুমার নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী আগামী 24 ঘণ্টা পর্যন্ত রংপুর বিভাগ ও তৎসংলগ্ন উজানে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে। তবে পরবর্তী 2 দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এর প্রেক্ষিতে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল আগামী 24 ঘণ্টা পর্যন্ত দ্রুত বৃদ্ধি পেতে পারে। তবে পরবর্তী একদিন পর্যন্ত তা স্থিতিশীল এবং এর পরদিন থেকে তা হ্রাস পেতে পারে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করায় ময়মনসিংহে খেলাফত মজলিসের বিক্ষোভ। ভারতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি এবং মুসলমানদের হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস মহানগর শাখা। শুক্রবার 27 সেপ্টেম্বর বাদ জুম্মা নগরীর গাঙিনাপাড়া এলাকায় এই বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা। বিক্ষোভ শেষে গাঙিনাপাড়া ট্রাফিক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, অনতিবিলম্বে কটূক্তিকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। সমাবেশে খেলাফত মজলিস মহানগর শাখার সহ সভাপতি মাওলানা মশিউর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি জুবায়ের আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন দলের মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল করিম সহ আরও অনেকে।